তা আবার বেরিয়ে পড়েছি সে দাঁতের ডাক্তারের কাছে দেখাতে যাওয়ার জন্য। সত্যিই খুব ব্যথাটা কিছুতেই কমছে না। দেখি যাই কী বলে। আগের দিন তো দেখেইনি, শুধু ওষুধ লিখে দিয়ে দিয়েছে। আজকে কী বলে কী জানি। আর এদিকে এত রোদ, এই রোদে না বেরোতে একদম ভালো লাগে না। তাও কী করবো, বেরোতেই হবে, যেহেতু 12টার সময় যেতে বলেছে। 12টার সময় যেতে বলেছে ঠিকই, কিন্তু আমি 12টার সময় বেরোতে পারিনি। বাবুকে রেডি করতে খাওয়াতে বাড়ির কাজ করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর কেনই না হবে বলো। আর ওকে খাওয়ানোটা না, ওকে খাইয়ে বেড়ালে, ঘুম পাড়িয়ে বেড়ালে মানে আমার মন শান্তি। কারো হাতে ওকে খাওয়ারটা দিয়ে আসবো যে আমার মনে কোনো শান্তি হয় না। তাহলে নিজের হাতে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে আসবো, তারপরেই আমি শান্তি পাই কোথাও গিয়ে। না হলে পরে মনের মধ্যে আনচান করতে থাকে কখন বাড়ি যাবো। তাই ওকে একবারে খাইয়ে বেরিয়েছি। যা ওইদিকে কথা বলতে চলে এসেছি বাইরে এসে, মানে এখানে এসে দেখি না বেশি কোনো একটা লোক নেই, একজনই বসে আছে, দুজন বসেছিল। যাক, ওটাই শান্তি। কারণ আগের দিন এত ভিড় ছিল, আর ভিড় ছিল বলতে এখানে খুব লোক হয় আর অনেকটা সময় নিয়ে দেখে। আর যেহেতু দাঁড়টা তোলে তো এর জন্য একটু বেশি সময় লাগে। একজন মানে 1 নম্বর দেখতে প্রায় আধা ঘন্টা, আবার 2 নম্বর দেখতে তা আবার আধা ঘন্টা, এই করতে অনেকটা সময় চলে যায়। আর দেখো আমি এসে আবার একটু মাথা টাথা দেখছিলাম যে কেমন লাগছে, কারণ গাড়ির হাওয়ায় না চুল টুল পুরো এলোমেলো হয়ে গেছিলো। ওইদিকে যাক, আবার ওই লাইটটা, মানে ওই রুমে ঢুকেছি, ডাক্তারের চেম্বারে ঢুকেছি, লাইটটা পুরো একদম মুখের সামনে। তা আবার বলছিলাম এটা কি মুখে মারবে নাকি, আবার কি করবে না করবে, কারণ এর আগে আমাকে বলেছে ওই কি গা ভেতরে কাটবে, এই করবে, সেগুলো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম কি করবে না করবে। কিন্তু সত্যি বিশ্বাস করো কিচ্ছু করেনি। লাইটটা বরঞ্চ আবার সরিয়ে দিয়েছে, আমি যেহেতু ভয় পাচ্ছিলাম লাইটটা সরিয়ে দিয়েছে। তা সরিয়ে দেওয়ার পর দেখলো, বললো আক্কেল দাঁত উঠছে, কিচ্ছু হবে না, এটা যতদিন না পর্যন্ত হবে, খুব বিচ্ছিরিভাবে উঠছে তো, একদম সেই পেছন মানে একদম লাস্টের দিক দিয়ে উঠছে, এর জন্যই একটু সমস্যা হচ্ছে। আর ওষুধ খাও, পুরো উঠে যাবে, তারপরেই কিছু যা করার করতে হবে। ব্যথার ওষুধ দিয়েছে এই পর্যন্তই, আর একটা মাউথ ফ্রেশনার এইসব লিখে দিয়েছে, ঠিক হয়ে ওইদিকে চেম্বার দিয়ে বেরিয়ে গেছি। বেরিয়ে আবার চলে এসেছি এখানে অ্যাপেলোতে, যেই ওষুধগুলো লিখে দিয়েছে। আর তারপর আমি বাবুর জন্য কলগেট ব্রাশ, এগুলোও ওনার কাছ থেকে সাজেশন নিয়ে এসেছি যে কী কেনা যায়। তা উনি সেটাও লিখে দিয়েছে। আমি তো মাম্মার্থেরটা অর্ডার কিনবো ভাবছিলাম, কিন্তু উনি ওনার মতো করে যেটা লিখে দিল সেটাই আমি নিচ্ছি, কারণ ডাক্তারটা সত্যিই খুব ভালো। তার সেটাই নিতে এসেছি। তারপর অনেক দিন পর এসেছি অ্যাপেলোতে। এই বিন্নগরে অ্যাপেলোতে না আগে খুব আসতাম, কিন্তু এখন বেশি আসা হয় না। তাই এসে দেখছি মানে অনেক কিছু আছে, কিন্তু নেওয়ার মতো কিছুই নেই। কারণ কিছুদিন আগেই আমি মিশো থেকে অনেক কিছু অর্ডার করেছি, রোল অন, ফেস ওয়াশ, এইসব অনেক কিছু অর্ডার করেছি, তাই কিছু নেওয়া নেই। ওই বাবুর জন্য কলগেট ব্রাশ এইসব নিলাম, আমার জন্য মাউথ ফ্রেশনার এইসব নিয়ে, ওষুধ টষুধ নিয়ে আমি বেরিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো, মলে তো সেমন যাওয়া হয়ই না। আগে যেমন খুব যেতাম, কিন্তু এখন আর যেতে পারি না। আগের মতো কি আর এখন বেরোই না, এখন আর বেরোনো হয় না। অনেক ভাবি যে যাবো, কিন্তু যাওয়া হয় না। তা আজকে কালকে ভাবছিলাম, মানে এর আগের দিন যেদিন ডাক্তার দেখাতে আসলাম, মানে গেল কালকে, তখন ভাবছিলাম যে একবার হলেও ঢুকবো, কিন্তু আর সময় সুযোগ হয়নি, তাই আর ঢুকতে পারিনি। তা আজকে যাওয়ার সময় ভাবলাম যে না, একটু ঘুরে যাই, দেখি যদি কিছু পাওয়া যায়, অনেক দিন ঢুকি না, তাই আসলাম। কিন্তু এসে দেখছি একটু ফাঁকা কেমন, এত ফাঁকা এখানে থাকে না, অনেক কিছুই থাকে, কিন্তু আজকে একটু ফাঁকা। তা দেখি কি নেওয়া যায়, কি পাই। আমি তো মেন এসছি এখানে আমি রুম ফ্রেশনার নেওয়ার জন্য। যদি কোনো অফার পাই ভালো, তাহলে আরও কিছু নেওয়ার ইচ্ছা আছে, দেখি কি নিই। আর তোমরা দেখছো প্রথমেই আমি যে অ্যাপেলো থেকে ওষুধ নিয়েছি, সেই ওষুধটা যে আমি ওখানে ওষুধ আর সব কিছু যেগুলো নিয়েছি, সেটা যে প্রথমে ওই ওখানটা থুলাম, তোমার হয়তো দেখেছো, আমি দেখিয়েছি। কিন্তু আমি এত ব্যস্ততার মধ্যে বেরিয়েছি, যাওয়ার সময় আমার একদম মাথায় ছিল না ওটা নেওয়ার জন্য, ওটা আমি নিয়ে ভুলে গেছি। তো কোনো ব্যাপার না, দাদা আছে, নিয়ে নেবে। আর এখানে ঢুকলাম, ঢুকেই দেখছি এদিকে ওগুলো মোমগুলো কি ভালো লাগছে। আগে নর্মাল এমনি মোম পাওয়া যায়, আর এখন কত সুন্দর ডিজাইনার মোম পাওয়া যায়, কি ভালো লাগছে দেখতে, কিন্তু নেব না। আর এখানে দেখো কত কিছু, মানে এখানে সবজি, ওখানে আলু আছে, বেশি কিছু সবজি নেই, আলু পেঁয়াজ, আর ওদিকে লেবু গাজর এইসব। আর এমনি অনেক সবজি থাকে। আজকে হয়তো নেই, বললাম না প্রথমেই যে আজকে একটু ফাঁকা লাগছে, সবে মাল, ওদিকে কিছু মাল ঢুকছে, ওগুলো ওরা সাজাচ্ছে, আর এইদিকে সবজিটা বেশি একটা নেই। তো কোনো ব্যাপার না, আমি তো সবজি নিতে আসিনি, কারণ আমাদের এখানে ফ্রেশ সবজি পাওয়া যায়, তো আমি কেন এখান দিয়ে স্টোর করা সবজি নেব, আমি সবজি নিতে আসিনি। আমি একটু দেখব চিজ, বাচ্চাদের যে চিজটা খাওয়ানো হয় সেই চিজটা পাওয়া যায় কি না, কিন্তু এখানে আমি সেমন কিছু বুঝলাম না। আর বাচ্চাদের কী চিজ খাওয়ায় সেটাও আমি অত একটা ভালো জানি না। তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, চিজ খাওয়ানো যায় কি না, বা কী চিজ খাওয়ালে ভালো হয়। এইদিকে যাক, আমি অনেক ঘুরে আমাদের মার্কেটিং করা হয়ে গেছে। বিস্কিট নিয়েছি অনেকগুলো, তা কি নিয়েছি পরে আমি দেখাবো ওখানে। আর এইদিকে দেখো কিটক্যাট নিয়েছি, কিটক্যাট সাথে একটা ম্যাঙ্গো ওগাট নিয়েছি, ওই আইসক্রিম আর ওই দই টাইপের, হ্যাঁ, ম্যাঙ্গো ফ্লেভার, কিন্তু খেতে দুর্দান্ত ছিল, খেতে খুব ভালো ছিল। আর দেখো এই খেতেই আমি বাড়ি পৌঁছে গেছি। আর বাড়িতে এসে দেখি বাবু উঠে গেছে, কারণ আমি বাড়িতে না থাকলে ও ঠিকঠাক ঘুমায় না, তাই ও উঠে গেছে। আর এসে অনেকটা চেষ্টা করেছি ঘুম পাড়ানোর, কিন্তু কিছুতেই ঘুম পাড়াতে পারিনি। যাক, ওর পেছনে একটু সময় দিয়ে এই বিকেলবেলা আমি বসে পড়েছি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য।
ওখানে বিস্কুটে অনেক অফার থাকে, কিন্তু এখন আজকে বেশি একটা বিস্কুট ছিল না, আমি যেসব বিস্কুট নিতাম সেগুলো নেই, তা যা পেয়েছি সেগুলোই এনেছি। আর সবচেয়ে হলো এই ডার্ক ফ্যান্টাসি, এইটা মানে আমার এত ভালো লাগে না। আর কিছুদিন ধরে এত চকলেট খেতে ভালো লাগছে, আর বিস্কুটটা আমি সবসময় আমার ঘরে লাগেই, আমি একটু বেশি খাই এই জিনিসটা। মানে কিছু কিছু সকালবেলা কিছু করতে পারি আর না পারি, দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে নিই, এটা আমার রোজকার নিয়ম। যদি কিছু করতে পারি তাই তো ভালো, আর না হলে বিস্কুট খেয়ে জল খেয়ে নিই। আর দেখবে একা ঘরে থাকলে না সবসময় একটু মনে হয় কিছু খাই, খিদে পেয়ে যায়, যতই ভাত খাই বা কিছু খাই টুকটাক, এই যেমন নিমকি বিস্কুট, এই মানে উল্টো পাল্টা এইসবই খেতে ইচ্ছে করে বাস। আর এক গাদা যে খেতে হবে এমন কোনো ব্যাপার না, একটা কিংবা দুটো এই। আর এইদিকে 3 রকম বিস্কুট নিয়েছিলাম, ওই নোনতা বিস্কুট নিয়েছিলাম, অফারে পেয়েছিলাম তাই। আর বড় প্যাকেটে না একটু অফারই থাকে, দামটা একটু রিজনেবল প্রাইসের মধ্যেই থাকে, এর জন্যই বড় প্যাকেটটা পেয়েছি তাই নিয়েছি। আর ওইদিকে নিয়েছি ওডোনেস নিয়েছিলাম বাথরুমের জন্য, রুম ফ্রেশনার নিয়েছিলাম ঘরের জন্য, আর নিয়েছি কি নিলাম ভুলে গেলাম, আর ক্যান্ডিড পাউডার নিয়েছিলাম। ক্যান্ডিড পাউডার আছে ঘরে, তাও এটা অফারে পেলাম এর জন্য নিলাম। ক্যান্ডিড পাউডারটা সবসময় পাওয়া যায় না, আগের যেই আমরা কৃষ্ণনগরে যে বিগ বাজারে যেতাম তখন অনেকটা বড় পাওয়া যেত ওখানে, কিন্তু এইখানে আমি অনেক জায়গায় খুঁজেছি এমন বড় কৌটো পাওয়া যায় না, এমন ছোটো ছোটোই কৌটো পাওয়া যায়। আর ওদিকে নিয়েছিলাম হলো ওই কী বলে ওটাকে, ফিনাইল, কালো ফিনাইলটা নিয়েছি। ওটায় শুনেছি মশা থাকে না, মাছি, বিশেষ করে মাছি, মশা না সরি ভুল বললাম, মাছি ঘরে কম আসে কালো ফিনাইলটা, এর জন্য কালো ফিনাইলটা নিয়েছি। জানি না কী হয়, আমি ফার্স্ট টাইম ইউজ করবো, দেখি যায় কি যায় না। কিছুতেই তো এইসব মাছি এইসব তো যায় না, আর মশার তো বাপরে বাপ, এখন এত মশা কি বলবো। যাক, এইদিকে লাস্টে সব কিছু দেখা হয়ে গেছে, আর আরেকজনের কাজ শুরু। পাখা নিয়ে প্রথমে খেলছিল, পাখাটা যাক ছেড়েছে, এখন ওটা সরিয়ে দেবো, অনেকক্ষণ ধরে ওটা চোখে নাকে মুখে লাগছিল। আর বিল ধরিয়ে দিয়েছি ছেলের হাতে, ছেলে দিয়ে দেবে বাবাকে। তো আজকের মতো এইখানেই টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।